হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিজনেস টিপস 360 ডিগ্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নিজেই কিভাবে আপনি আপনার আয়কর রিটার্ন প্রস্তুত করতে পারবেন। এর আগে আমাদের প্রথম পর্বে একটা টপিকস ছিল, সেটা হচ্ছে এক পাতার একটা রিটার্ন ফর্ম দিয়ে কিভাবে আপনি নিজেই আপনার আয়কর রিটার্নটা সাবমিট করতে পারবেন, সেটার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ইনফরমেশনগুলো আমরা শেয়ার করেছি। তো তারই প্রেক্ষিতে অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করছে যে আমাদের এই মুহূর্তে দেখা যায় যে ওই ফর্মটার দুইটা লিমিটেশন ছিল, সেটা হচ্ছে 4 লাখ টাকা ইয়ারলি ইনকাম এবং 40 লাখ টাকার অ্যাসেট। এই দুইটার বেশি এক্সিট করলে সে আর ওই এক পাতার রিটার্নটা সাবমিট করতে পারবে না। দ্যাটস ওয়াই অনেকেরই প্রশ্ন থাকে বা অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে আমার তো পৈতৃক কিছু সম্পদ আছে বা পৈতৃকভাবে আমি কিছু অ্যাসেট পেয়েছি যেটা 40 লক্ষ টাকা এক্সিট করে, যেটা রিয়েল ভ্যালু, বাট আমার তো হাতে এখন কোনো টাকা নাই, আমি কিভাবে এটার রিটার্নটা সাবমিট করব। বা এই মুহূর্তে একটা ট্যাক্স লয়ার বা কোনো এক্সপার্টের কাছে গিয়ে যদি সে তার ট্যাক্স ফাইলটা প্রিপেয়ার করতে যায় তাহলে একটা অনারিয়াম তাকে দিতে হয়। সেই জন্য সে নিজে কিভাবে প্রস্তুত করতে পারে এটার জন্য একটা টিউটোরিয়াল বা এটার জন্য একটা ইনফরমেশন কমপ্লিট শেয়ার করার জন্য অনেক রিকোয়েস্ট করেছে। আর তাই আসলে অনেক ব্যস্ততার মাঝেও এখনই এই মুহূর্তে আসলে আপনারা জানেন যে নভেম্বরের 30 তারিখের মধ্যে ব্যক্তি শ্রেণীর সকল করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে, যার কারণে এখন আমাদের মতো যত ট্যাক্স লয়ার বা ট্যাক্স কনসালটেন্ট এক্সপার্ট যারা আছে তাদের অত্যন্ত ব্যস্ততম সময় কাটাতে হচ্ছে। তারপরেও আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা করছি। এই ভিডিও থেকে আপনারা যারা ব্যক্তি শ্রেণীর করদাতা, ছোটোখাটো কিছু ব্যবসা করেন বা বিভিন্ন রকম মিসেলেনিয়াস আয় আছে, তাদের 4 লক্ষ টাকা এক্সিট করেছে, আমরা জাস্ট 4,50,000 টাকা মানে আয়ের একটা ফর্মুলা দেখাবো। 4,50,000 টাকা আপনার ইনকাম হলে কিভাবে আপনার আয়কর রিটার্নটা প্রস্তুত করবেন। আর হচ্ছে আপনার সম্পদ যদি একটু বেশি থাকে, অর্থাৎ 40 লক্ষ টাকা পর্যন্ত থাকলে ওই এক পাতার ফর্মটাই ফিল আপ করতে পারতেন। যেহেতু 40 লক্ষ টাকার বেশি, সুতরাং আপনার আইটি 2016 ফর্মটা অনেক পপুলার, কিন্তু একটু বড় 8 পাতার ফর্মটা, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা অনেকেরই কাছে অনেক কমপ্লিকেটেড মনে হয়, এই জিনিসটা খুব সহজ করে এখন আমি বুঝিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই সরাসরি প্র্যাকটিক্যালি টোটাল ইনফরমেশনটা শেয়ার করার জন্য। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন দেখব আমাদের যেই এর আগে যে ফর্মটা আমরা দেখিয়েছিলাম এক পাতার, সেটা হচ্ছে আইটি গ 2020। তো এটার কিছু লিমিটেশন ছিল, সেটা হচ্ছে কি, এই যে 4 লাখ টাকা আপনার মান্থ ইয়ারলি ইনকাম আর হচ্ছে 40 লাখ টাকা অ্যাসেট, এর উপরে গেলেই আপনার এই ফর্মটা, আর আপনার মানে এই ফর্মের জন্য আপনি এলিজিবল না, আপনার তখন অন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো অন্য ফর্মের মধ্যে সবচেয়ে পপুলার বা সবচেয়ে বেশি মানুষ এখন ইউজ করে সেটা হচ্ছে আইটি গ 2016। এই ফর্মটা আপনাদের জন্য আমি নামিয়ে রেখেছি। এই হচ্ছে আপনাদের আইটি গ। একটু বড় করে দেখি কি আছে এটাতে বা কি কারণে আমাদেরকে কমপ্লিকেটেড মনে হয়। এই যে আসি আমরা এটা ফিল আপ করবো এখন। প্রথমেই এই যে লেখা আছে ফর অ্যান ইন্ডিভিজুয়াল এসএসসি, মানে ব্যক্তি করদাতাদের জন্য এইটা, এই যে আইটি 11 গ 2016। আচ্ছা, এখানে প্রথম ফার্স্ট রিটার্নের ক্ষেত্রে আপনার এখানে আপনার একটা ছবি দিতে হবে। এরপরে অ্যাসেসমেন্ট ইয়ার, এখন অ্যাসেসমেন্ট ইয়ারটা হচ্ছে আমাদের কত, 2021 অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে দিলাম। এখন রিটার্ন সাবমিটেড আন্ডার সেকশন 82BB। 82BB নিয়ে আমরা কথা বলেছি। তো 82BB মধ্যে আপনি যদি এই 30 নভেম্বরের মধ্যে বা যদি টাইম কোনো এক্সটেনশন করে, ওই টাইমের মধ্যে আপনি যদি রিটার্নটা সাবমিট করেন তাহলে সেটা 82BB এর আন্ডারে পড়বে। আমরা 82BB এর আন্ডারে এখানে ক্লিক করে দিব। লিখলাম ইয়েস।
এখানে আপনি হাতে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। আচ্ছা, এসিসি নেম অফ এসিসি, এই জায়গায় আমরা লিখলাম হাবিবুর রহমান, ইউ আর হাবিবুর রহমান, যে কোনো একটা হাবিবুর রহমান, যেহেতু মেইল তো এই মেইলের জায়গায় আমি ইয়েস লিখে দিলাম। এখানে আপনারা ঠিক চিহ্ন দিয়ে দিতে পারেন। 12 ডিজিট টিন, যদি কারো পুরানো 12 ডিজিট টিনের জায়গায় আপনার ইটিআই নাম্বারটা দিবেন। হ্যাঁ, আপনার রিটার্নের মধ্যে লাইক এখানে আমাদের একটা 12 ডিজিট টিন, আপনার ইটিআই এর মধ্যে যে টিন নাম্বারটা থাকবে সেই টিন নাম্বারটাই দিবেন। এটা আমি দিচ্ছি 360 983 761 041 মানে ইটিআইএন এর মধ্যে যে নাম্বারটা থাকবে সেটা দিবেন, ওল্ড টিআইএন নাই। আচ্ছা, সার্কেল দেখবেন ইটিআইএন এর নিচে ডান দিকে আপনার সার্কেল আর জোনটা থাকবে, আমি দিলাম সার্কেল 010 জোন 02। আচ্ছা, রেসিডেন্স মানে আবাসিক স্ট্যাটাসটা কি, আপনি কি রেসিডেন্ট না নন রেসিডেন্ট, আপনার এখানে রেসিডেন্টের জায়গায় আপনি ঠিক চিহ্ন দিয়ে দিবেন। যদি আপনি দেশে 180 দিনের, বছরের মধ্যে 180 দিনের বেশি যদি আপনি দেশে অবস্থান করেন তাহলে আপনি রেসিডেন্ট, আর যদি এর কম অবস্থান করেন তাহলে আপনি নন রেসিডেন্ট। তো আমরা রেসিডেন্স দিয়ে দিলাম। ট্র্যাক অন দ্য বক্স বিলো, এখানে কি, যদি আপনি কোনো গেজেটেড মুক্তিযোদ্ধা হন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। যদি আপনি 65 ইয়ার্স মেয়র হন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। আর হচ্ছে যদি আপনি কোনো ডিসেবল পারসন হন বা ডিসেবল পারসনের গার্ডিয়ান হন, এ পারসন উইথ ডিসেবল, কোনো ডিসেবল পারসন হন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। আর এখানে হচ্ছে এ প্যারেন্ট লিগ্যাল গার্ডিয়ান অফ পারসন উইথ ডিসেবলের যদি কোনো গার্ডিয়ান হন তাহলে এখানে ঠিক চিহ্ন দিবেন। ওকে, এখন এখানে আপনার লাইক আমি এগুলো কোনোটাই ঠিক চিহ্ন দিলাম না। এখানে ডেট অফ বার্থ লাইক আপনার 01 এই যে ডেট মান্থ ইয়ার, এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। ইনকাম ইয়ার লাইক আপনার এখানে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2020, দেখেন এইটাকে আমরা অ্যাসেসমেন্ট ইয়ারটা আমাদের 2020 আর 21, এখানে দুইটা ঘরে দিতে হবে। 2020-21 ঠিক, অ্যাসেসমেন্ট ইয়ার যদি 2020-21 হয় তাহলে ইনকাম ইয়ার হবে 2019-2020, 2019 to 2020। ওকে, স্পাউস নেম থাকলে দিয়ে দিবেন, স্পাউসের টিন যদি থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। ফাদার্স নেম এখানে আমরা এটা টাইপ করলাম না, ফাদার্স নেমটা এখানে সাবমিট করে দিবেন, মাদার্স নেমটা এখানে সাবমিট করে দিবেন। এখানে আপনার একটা প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনার একটা পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার যদি চান তাহলে দিতে পারেন, ম্যান্ডেটরি না। ইমেল অ্যাড্রেস চাইলেও দিতে পারেন। হ্যাঁ, ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বারটা অবশ্যই আপনার দিতে হবে, আর বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যদি থাকে তাহলে আপনি দিয়ে দিবেন। এখন চলে আসি পার্ট 2 তে। পার্ট 2 তে হচ্ছে পার্টিকুলারস অফ ইনকাম এন্ড ট্যাক্স, মানে আপনার ইনকামটা কোথা থেকে আসে আর সেটার ট্যাক্সটা কি রকম হয়, এইটা হচ্ছে এই পার্ট 2 এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট পার্ট। তো এখানে আমরা চলে আসি, লাইক আমরা আগেই বলেছি যে আমরা একটা মিসেলেনিয়াস বিজনেস বা যে কোনো বিজনেসম্যানের রিটার্নটা সাবমিট করব, যে কোনো ভাবে তার ইনকাম আছে। তো এখানে দেখেন নাম্বার, এখানে স্যালারি ইনকাম আছে, স্যালারি ইনকাম হলে এখানে দিতে হবে ইন্টারেস্ট অফ সিকিউরিটি, মানে আপনার যদি কোনো সিকিউরিটির ইন্টারেস্ট হয় তাহলে আপনাকে এইখানে এই হেডে আপনার ইনকামটা শো করতে হবে।
ইনকাম অফ হাউস প্রপার্টি, আপনার যদি কোনো বাসা বা ইয়া থাকে তাহলে এখানে, এগ্রিকালচার ইনকাম থাকলে এখানে, ইনকাম অফ বিজনেস অর প্রফেশনাল, আপনি যদি কোথাও বিজনেসম্যান অথবা কোনো প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনার ইনকামটা এখানে দিতে হবে। তো আমরা আগেই বলেছিলাম আমরা 4 লাখ টাকার একটু উপরে অর্থাৎ 4.5 লাখ টাকা ইনকাম দেখাবো। তো 4,50,000 টাকা আমাদের ইনকাম। ওকে, 4,50,000 টাকা আমাদের ইনকাম। এখন মানে আমরা খুব কমপ্লিকেটেড করব না, একদম ইজি ওয়েতে জাস্ট স্টার্টিং যাতে বুঝতে পারে সেই কারণে আমরা এখানে খুব ইজি দেখাবো। ক্যাপিটাল গেইন শেয়ার ইয়ার দরকার নেই, এখানে টোটাল ইনকাম আমার হচ্ছে 4,50,000, 4,50,000। ওকে, কোন আছে ট্যাক্স, গ্রোস ট্যাক্সেবল রিবেট, কোনো রিবেট নেওয়ার মতো, রিবেট নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। রিবেট এখানে নাই কোনো। ট্যাক্স রিবেট শিডিউল 24(8) থেকে যদি কোনো ট্যাক্স রিবেট থাকে সেটাও নাই। নেট ট্যাক্স আফটার রিবেট থাকলে সেটা পরবর্তীতে আমরা আরেকটাতে এটা ডিটেইলস দেখাবো। ম্যাক্সিমাম ট্যাক্স কি, ম্যাক্সিমাম ট্যাক্সটা কত হবে। তো এখন আমাদের আরেকটা ভিডিওতে আমরা দেখিয়েছি কর হারটা, আপনারা একটু কাইন্ডলি ওইটা দেখে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে আপনারা জানেন যে এই বছর আমাদের 3 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, অর্থাৎ 3 লাখ টাকার উপরে 1 লাখ 4 লাখ টাকার জন্য হচ্ছে 5%, মানে 1 লাখ টাকার জন্য হচ্ছে 5%। 1 লাখ টাকার জন্য 5% আর পরবর্তী 50,000 টাকার জন্য হচ্ছে 10%। তাহলে এখানে আপনার ট্যাক্স আসবে 10,000 টাকা। 10,000 টাকা ওয়েলথ মিনিমাম ট্যাক্স। ঠিক আছে, আমরা এটা খুব সিম্পল করব, সে কারণে এই যে নেট ট্যাক্স আফটার রিবেট আমাদের নাই, রিবেট নিয়ে এখানে কোনো আলোচনা করলাম না, যে রিবেট আমাদের কিছু নাই। কি হবে এখানে মিনিমাম ট্যাক্স, অর্থাৎ আমার এই যে 4,50,000 টাকা আমি ইনকাম করেছি এই ইনকামের উপরে মিনিমাম ট্যাক্সটা হচ্ছে 10,000 টাকা। এখন যারাই বিজনেস করে তাদের দেখা যায় যে একটা ট্রেড লাইসেন্স থাকে, আর এখন ট্রেড লাইসেন্স রিনিউ করতে গেলে 3,000 টাকা আপনার উৎস কর দিতে হয়। তো ওই উৎস করের টাকাটা আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন, অথবা কারো গাড়ি থাকে গাড়ির জন্য ট্যাক্স দিতে হয় বা সেইটা অ্যাডজাস্ট করতে পারে। তো আমি সেই ইয়েতে যাব না, জাস্ট ধরে নিলাম যে আপনার একটা ট্রেড লাইসেন্স আছে। তো সেক্ষেত্রে আপনার কি নেট ওয়েলথ সারচার্জ নাই, ইন্টারেস্ট অফ এনি আদার অ্যামাউন্ট আন্ডার মানে সেটা নাই। টোটাল অ্যামাউন্ট পেয়েবলটা হচ্ছে আমাদের 10,000। 10,000 টাকা টোটাল অ্যামাউন্ট পেয়েবল। ট্যাক্স ডিডাক্ট অর কালেক্টেড এট সোর্স, অ্যাটাচ প্রুফ, মানে অবশ্যই আপনি যেখানে যেটা বলবেন সেটার জন্য একটা অ্যাটাচমেন্ট সাথে দিতে হবে। লাইক আমি ধরে নিলাম যে 3,000 টাকা এটা আমরা ট্যাক্সের ট্রেড লাইসেন্স রিনিউ করার সময় অ্যাডভান্স ট্যাক্স দিয়েছি, সেটা আমরা এখান থেকে ডিডাক্ট করে দিলাম। অ্যাডভান্স পেইড ট্যাক্স অ্যাটাচ প্রুফ, যদি অ্যাডভান্স আদার্স কোনো ভাবে যদি আপনি অ্যাডভান্স ট্যাক্স পেইড করে থাকেন তাহলে সেটা দিবেন। এরপরে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, সেটা নাই। অ্যামাউন্ট পেইড উইথ রিটার্ন, এখন এই রিটার্নের সাথে আপনি কত টাকা দিবেন, তার মানে আপনার এইখানে 10,000 টাকা থেকে 3,000 টাকা আগেই কেটে নিচ্ছে, এখন আপনি 7,000 টাকা এখানে ট্যাক্স দিবেন। আর বলে নিচ্ছি এখানে যেহেতু দুইটা ইস্যু আছে, একটা হচ্ছে আমাদের ওই 40 লাখ টাকার অ্যাসেটের বেশি হলে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে যদি আমার কোনো ইনকাম নাও থাকে বা 3 লাখ টাকার কম থাকে। তো 3 লাখ টাকার কম যদি থাকে তাহলে শুধু আপনি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, আপনার এই জায়গায় টোটাল অ্যামাউন্ট আর এই জায়গায় ট্যাক্সের জায়গাটা মিল হয়ে থাকবে। এখানে আপনার কোনো কিছু বসাতে হবে না, জাস্ট খালি মিল দিয়ে দিলেই চলবে যদি 3 লাখ টাকার কম আপনি ইনকাম শো করতে চান। ওকে, আমি এখানে দেখালাম যাতে দুইটা স্টেজের মানুষই বেনিফিটেড হয় বা দুইটা স্টেজের মানুষই যাতে বুঝতে পারে, এই কারণে আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি 4.5 লাখ টাকা ইনকাম ধরে নিয়েছি।
ওকে ফাইন, অ্যামাউন্ট পেইড, টোটাল অ্যামাউন্ট পেইড এন্ড অ্যাডজাস্টেড, হ্যাঁ ইয়ে দিয়ে এখানে আপনার চলে আসবে 10,000 টাকা। এই যে ডেফিসিট অর এক্সেস রিফান্ডেবল, রিফান্ডেবল আমার কিছু নাই, সুতরাং এখানে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম এখানে আমি শো করছি না। ওকে, আমরা চলে আসলাম পার্ট 3 তে। পার্ট 3 তে কি আছে আপনারা একটু দেখেন, এইখানে আপনাদের 3 নাম্বারটা বসিয়ে দিবেন। এখানে ইনস্ট্রাকশন, এনক্লোজার এন্ড ভেরিফিকেশন। এখানে আছে নাম্বার 1 স্টেটমেন্ট অফ অ্যাসেট, লায়াবিলিটিজ এন্ড এক্সপেন্স, IT 10B/2016 and statement of lifestyle expense কোনটা কোথায় আছে এখানে এই ডিটেইলস বলা আছে। যাই হোক আমরা ভিতরে চলে যাই। If you are a parent of a person with disable, has your spouse availed and extend tax exemption, there should tick। যদি আপনার কোনো স্পাউস যদি ডিসেবল পারসনের বেনিফিট নিয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। আমরা ধরে নিলাম এখানে আমাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না। এরপরে আর ইউ রিকোয়ার্ড টু সাবমিট স্টেটমেন্ট অফ অ্যাসেট, লায়াবিলিটিজ এন্ড এক্সপেন্স, যদি আপনার অ্যাসেট এক্সপেন্স সাবমিট করার ইয়ে থাকে আমি এখানে লিখে দিলাম ইয়েস। শিডিউল প্রথমে আমরা একটু দেখে নেব এই জায়গায় কি বলা আছে যে শিডিউল 24A, if you have income, salaried income থাকে তাহলে 24A, otherwise 24A আমার দরকার নাই। আচ্ছা, শিডিউল 24B, if you have income from house property, তো হাউস প্রপার্টি ইনকাম আমার নাই। শিডিউল 24C, if you have income business or professional, আমার অনলি শিডিউল 24C টা এখানে ফিল আপ করতে হবে। শিডিউল 24D তে কি আছে, if you income tax claim rebate, তাহলে 24 আমরা এই শিডিউল 24 নিয়ে আলোচনা করব না, জাস্ট এখানে আমরা শিডিউল 24C তে আমরা চলে যাব। শিডিউল 24C তে কি আছে আমরা এখানে একটু দেখব, যেহেতু আমাদের জন্য শিডিউল 24C টা অ্যাপ্লিকেবল। আমরা অনলি এই জায়গায় ঠিক চিহ্ন দিব, ইয়েস। 24C স্টেটমেন্ট, আদার স্টেটমেন্ট, ডকুমেন্ট অ্যাটাচড। আমি যা যা ডকুমেন্ট বা স্টেটমেন্ট দিব সেগুলো এখানে একটু লিস্ট করে দিতে হবে, যেগুলো আমি ফাইলের সাথে অ্যাটাচ করে দিব। এখানে নাম্বার 1 2 দিয়ে সে নাম্বার 1 দিলেন, আপনি 1 দিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট, দিয়ে দিলেন। নাম্বার 2 কি আপনার ট্রেড লাইসেন্স, দিয়ে দিলেন। হ্যাঁ, নাম্বার 3 আপনার এই যে সোর্স ট্যাক্সের এটা দিয়ে দিলেন। আপনার ইটিআইএন এর কপিটা দিয়ে দিলেন। এভাবে দিয়ে নাম্বার 4 যা যা আপনি অ্যাটাচ করবেন সবগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। উপরে চলে আসি ভেরিফিকেশন এন্ড সিগনেচার, এখানে ডেট অফ মানে সিগনেচারের ডেটটা দিবেন, এখানে আপনার নাম, সিগনেচার, এটা জাস্ট অফিশিয়াল ইউজের জন্য। অ্যাকনলেজমেন্ট স্লিপ, এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনাকে দিয়ে দিবে। এই হচ্ছে ফর্মটা। এই ফর্মটা মোটামুটি আপনি বুঝলে আপনি আপনার রিটার্নটা সাবমিট করতে পারবেন। আমরা শিডিউলটা দেখব। যদি আপনার এখানে ইনকামটার জন্য আপনার একটা আমাদের এই ফর্মের মোটামুটি আমরা সব ইনফরমেশন পেয়ে গেলাম। এখন আমরা এই ফর্মের সাথে এডিশনাল যে জিনিসগুলো অ্যাড করতে হবে সেটা হচ্ছে এখানে আমার এই যে 24C, শিডিউল 24C, আর বাকি থাকতেছে হচ্ছে আপনার ওই যে IT 10
বিবি, IT10 বি, হ্যাঁ, এই যে এখানে আপনার IT10 বি আর IT10 বিবি অ্যাড করতে হচ্ছে। এই জিনিসগুলো আমরা আমাদের নেক্সট আরেকটা এপিসোডে আমরা শেয়ার করব। তো ফর দ্য টাইম বিং আমাদের এখানেই ক্লিয়ার করলাম এই ফর্মটা। মোটামুটি আজকে আমরা এই ফর্মটা সম্পূর্ণ ক্লিয়ার করলাম। আর বেসিক্যালি যাদের মানে কোনো ট্যাক্স থাকবে না বা যাদের বিজনেসের কোনো ইনকাম নেই তাদের তো ওই IT10 ওই শিডিউল 24C বা IT10 বি, IT10 বিবি কোনো কিছুই লাগবে না। আমাদের মেইনলি ফোকাসটা হচ্ছে যাদের জিরো ট্যাক্স বা নীল ট্যাক্স, হ্যাঁ, বা জিরো রিটার্ন সাবমিট করতে চায় তাদের জন্য। তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে যেহেতু আলোচনা করব, গ্রাজুয়ালি আমরা অ্যাডভান্স লেভেলে যাব। আমরা IT10 বি, IT10 বিবি, শিডিউল ওই 24C এটা আমরা গ্রাজুয়ালি দেখাবো। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি আপনার সম্পূর্ণ ইনফরমেশনটা ক্লিয়ার হয়ে গেছেন যে এই 4.5 লাখ টাকা আপনার আয় হলে বা আপনার সম্পদ যদি একটু বেশি থাকে তাহলে কিভাবে আপনার আয়কর রিটার্নটা প্রস্তুত করতে পারেন। এরপরেও যদি এই সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ভিডিওটা বা এই ইনফরমেশনগুলো অনেক প্রয়োজন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিজনেস টিপস 360 ডিগ্রি চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।